কথার ফুল ঝরিয়ে তুই পার পেয়ে যাবি না। তুই যে কাজ করেছিস তার জন্য তুই ভয়ঙ্কর শাস্তি পাবি। বাঁচাতে আসবে না। জানি আমি যে কাজ করেছি তাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না, কারণ আমি কোনো রাজনীতির ব্যক্তি নই যে আমাকে হাসপাতালে শুয়ে ফল মিষ্টি খাওয়াবে। আর আমি এটাও জানি যে আমি কোনো রাজনীতির নেত্রী নই যে আমাকে জেলে রেখে দামি খাট বিছানায় শুয়ে আমাকে ফল মিষ্টি দিয়ে খাতির যত্ন করবে। সত্যি করে বলতো ওই কাটা মাথাটা কার? ও স্বামীর মাথা। সে কি? ছি ছি ছি। না না না, এতে ছিছি করার কিছু নেই। আজকাল এরকম ঘটনা হাজার হাজার ঘটছে। প্রতিনিয়ত টিভির পর্দায়, খবরের কাগজে দেখতে পাবেন ছেলের হাতে বাবা খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেমিকের হাতে প্রেমিকা খুন। ভাই কি বলে গেল? অন্য কেউ মানে? মানে ভাইয়ের কথা তুমি এবার আমাকে সন্দেহ করো যে আমি তোমার স্বামী কি না? কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? না, ভাবছি এর আগে তো তোমার হাতে কোনোদিন বন্দুক বা ছুরি আমি দেখিনি। আরে এগুলো তো কুম্ভ মেলাতে কিনেছি, খেলনা খেলনা। কারণ ওই মেলাতেই তো শিখেছি বর্তমান সমাজ যেভাবে চলছে এগুলো ভয় দেখানোর জন্য দরকার। আচ্ছা, তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে? তোমার কয়েকটা প্রশ্নের উত্তর নয়, হাজার প্রশ্নের উত্তর আমি তোমাকে একসাথে দেবো। কারণ মেয়েদের ব্রেন আর পৌরসভার ব্রেন দুটো এক এক। ময়লা ঢুকলে আর পরিষ্কার হয় না। তাই তোমার মনের ময়লা পরিষ্কার করতে আমি বলছি, তোমার বুকে একটা লাল। তুমি কি আমাকে এইভাবে সন্দেহ করে যাবে নাকি জন্মদিনে কিছু খাওয়াবে? হ্যাঁ, খিদের জ্বালায় পেটটা বড় জ্বলছে। কতদিন আমি তোমার হাতে খাইনি, আর সেই সঙ্গে তোমাকে একটু জড়িয়ে ধরে না। তুমি না খুব দুষ্টু হয়েছো। এই, আমি ভিতরে যাচ্ছি, তুমি এসো। মা কিন্তু এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? সবার সন্দেহ কাটিয়ে দিয়েছি। আপনারা কি আমাকে সন্দেহ করছেন নাকি? অবশ্য করাটাই স্বাভাবিক, কারণ যাত্রার জাত ভিলেন কি কখনো নায়ক হতে পারে? আরে মশাই, সিনেমার নায়কেরা অভিনয় ছেড়ে নেতা হতে পারে, উকিল উকালতি ছেড়ে নেতা হতে পারে, ডাক্তার ডাক্তারি ছেড়ে নেতা হতে পারে, কিন্তু আমি অভিনয় ছেড়ে নেতা হতে পারবো না, নায়কও হতে পারবো না। আমি চিরকাল আপনাদের গালাগালি খাওয়ার জন্য এই ভিলেনই রয়ে যাব। তাই একটু অভিনয় করতে পদ্ম পাতায় পদ্ম কোকর হয়ে আমি বাসা বাঁধলাম। কি ভাবছেন আমি চন্দ্র? আরে না মশাই, আমি হলাম চন্দ্রের সত্য। ওখানে না তুমি ভুল বলো। আমি এই দিনটার জন্য এতগুলো বছর বিদেশ করে শ্মশানে বাস করছিলাম। শ্মশানে নেভানো চিতার উপরে শুয়ে তন্ত্র সাধনা করেছিলাম। এই জন্য নিজেকে তৈরি করতে চেয়েছিলাম ভয়ঙ্কর রূপে। তোমরা হয়তো হয়েছিল আমার সঙ্গে শিয়াল কুকুর ডাকিনে যোগিনে। আমি মরা পচা গলা মাংস খেয়েছি শ্মশানে, পোড়া মাংস আমি খেয়েছি। বন্ধ করো তোমাদের হাসি, বন্ধ করো তোমাদের কান্না। আমি দেবো, আমি কথা দিলাম। এই বাড়ির মানুষগুলো রক্ত এনে আমি তোমাদের ভক্ষণ করতে দেবো। এই বাড়ির প্রতিটি মানুষের মৃত মাংস এনে আমি তোমাদেরকে খাওয়াবো। তাই তো কুম্ভ মেলা থেকে চন্দ্রকে তুলে নিয়ে গিয়ে না না বলবো না, কারণ এই দুনিয়াতে তোদের মতো ভূত প্রেতকে বিশ্বাস করা যায়, কিন্তু মানুষকে বিশ্বাস করা যায় না।
কেউ না কেউ পদ্মকে বলে দেবে আমি চন্দ্র নয়, পঙ্কজ। পঙ্কজ মানে পদ্ম গোত্র। এবার ওই পদ্ম পাতায় এসে আমি একটা করে মারবো ছবল। তারপরে বুঝবে আমি চন্দ্র নয়, পদ্ম গোত্র। বহু রেপ কেসের আসামি আমি, মালটা পিওর হারামি। আসলে কি জানেন, সরকার আইন বদলেছে, আমাকেও তো পদ্ধতিটা পাল্টা যাবে নাকি? কি মাসিমা, আরে এখনই গালাগালি দিচ্ছেন? আরে সবই তো টেলার দেখালাম, पिक्चर अभी बाकी है, नायक नहीं कल नायक हूँ मैं, दिल में बड़ा दुखदायक हूँ मैं, एक प्यारी का मुझे क्या खबर, बस यार नफरत की लायक हूँ मैं, लायक हूँ मैं, लायक हूँ मैं, नायक नहीं চন্দ্রবাবুর জন্মদিন, এই বাড়িতে অনেক কাজ আর এরকম রান্না করতে হচ্ছে। এবছর চন্দ্রবাবুর জন্মদিনে বৌদিমণি মনে কোনো আনন্দ দেখতে পাচ্ছি না, কেন জানি না। সেই কুম্ভমেলা থেকে ফেরার পর থেকে বৌদিমণি মনে কোনো আনন্দ নেই, আগের মতো হাসিও নেই। 1 মাস হতে চললো চন্দ্রদাদাবু কুম্ভমেলা থেকে বাড়ি ফেরেনি। এদিকে গিন্নিমাও চন্দ্রদাদাবুর আশার পথে বসে আছে। যাক বাবা, আমি আদার ব্যাপারে আমার জাহাজের খবর রেখে আমার লাভ কি? আমার রান্না শেষ, কিন্তু ঘন্টা সেই দই মিষ্টি আনতে গেল, এখনো ফিরলো না কেন? ঘন্টা, এই ঘন্টা! একে ঘন্টা, তুই মিষ্টি খেতে খেতে দেখ, মিষ্টি খাইটা আমায় দে। এই নে কালি, এই নে। একই মিষ্টি খাইতে মিষ্টি নেই কেন? 1 কেজি মিষ্টি আনার কথা ছিল। 1 কেজি নিয়ে দিলাম তো, আনতে আনতে পুড়িয়ে গেছে। পুড়িয়ে গেছে মানে? খেয়ে ফেলেছি। আর 1 কেজি দই কোথায়? আমার পেটে। হ্যাঁ ভগবান, 7 সকালে 10 ঘন্টা লুচি তরকারি খেয়ে বাজারে বেরোলি, তারপরে এত সব খেয়ে ফেললি? কেন খাবো না? পেটে গেলে বুদ্ধি বাড়ে। পেটে খেলে বুদ্ধি বাড়ে? এ কথা তোকে কে বলছে শুনি? পেটে বুদ্ধি থাকে না রে, বুদ্ধি থাকে মাথায়, বুঝলি? গলা দিন। বুদ্ধি থাকে পেটে, তা না হলে খিদে পেলে পেট জানিয়ে দেয়, অথচ প্রয়োজনীয় জিনিস জানালে মাথা জানাতে পারে না। এর থেকে প্রমাণ হয় নাকি মাথার থেকে পেটের বুদ্ধি বেশি? ও তাই? তো তোর কি এমন জিনিস হারিয়েছে যে তুই মনে করতে পারছিস না? আমার জীবন সাথী। কি? তোর জীবন সাথী? তার মানে আমি তোর জীবন সাথী নয়? কালি লা করিস না, তুই আমার হবু বউ হতে পারিস, কিন্তু জীবন সাথী হতে পারবি না। কেন আমি তোর জীবন সাথী হতে পারি না কেন? বারে, তাহলে তুই আমার সাথে চল বাথরুমে, দুজনে একসঙ্গে চান করবো। অসম্ভব, আমি যেতে পারবো না। দেখিস তো তুই যাবি না বলতি, অত তো তুই আমার সঙ্গে তপ্তমে সব জায়গায় যায়, বাথরুমে যায়, গায়ের রং ফর্সা না হোক, দেখতে খুব সুন্দর, আমার সাথে বিতন মালা। রাখো চিৎ কেন? এই তো না চেনা আমাকে ভীষণ ভালোবাসে, তার শরীরে ক্ষত বিক্ষত করেও সে আমাকে আগলে রাখে, অথচ ভগবান আমাকে গাছ থেকে তাকে কেড়ে নিল। সেই জন্য তো বেটি করে আছি, যদি পেতে বুদ্ধি বাড়ে মনে করিয়ে দেয়। ও মা গো, তুই আমাকে ছেড়ে, এই সত্যি করে বলতো কে তোর জীবন সাথী? বলতি জুতো। জুতো? হ্যাঁ জুতো, ওই তো আমার জীবন সাথী, আমার সঙ্গে তপ্তমে সব জায়গায় যায়, বাথরুমে যায়। তুই পারবি যেতে? ও ভগবান, এই বোকাটাকে আমি কি করে শিক্ষিত করে তুলি? নিহাত বৌদিমণি তোকে শিক্ষিত করার দায়িত্ব আমাকে দিয়েছিল, তা
তো পড়ি। শাড়ি পরিস, একটা পড়া মনে রাখতে পারিস না? কে বলেছে? তুই জিজ্ঞাসা করে দেখ, আমি দলের মতো উত্তর দিয়ে দেবো। ও তাই? বল দেখি, এক দেশপ্রেমিকের নাম কি? আমার বাবা। মানে? মানে আমার বাবা দেশি মদ বেশি ভালোবাসে, তাই আমার বাবা দেশপ্রেমিক। ভগবান, এই তোকে শিখিয়েছি। ঠিক আছে, বল দেখি, পুরুষ তৈরি করে অথচ ব্যবহার করতে পারে না, কি এমন জিনিস? ওটা তো দলের মতো দাঁড়া, মহিলা টয়লেট। সবার একটাই প্রশ্ন, চন্দ্রবাবু কখন আসবে? সেই প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই। আমি যে কাউকে বলতে পারছি না তোমাদের চন্দ্রবাবু কুম্ভ মেলায় হারিয়ে গেছে। না 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 না, এ কথা বলা যাবে না, তাহলে হয়তো আঘাতে মা। কিন্তু আজকে আমি ওনাকে কিভাবে সান্ত্বনা দেব? একটা সত্যি ঢাকতে আমি হাজার হাজার মিথ্যে কথা বলে চলেছি। আজকে আমার চন্দ্রর জন্মদিন, আজকে আসবে বলে মাকে থামিয়ে রেখেছি, কিন্তু মা মন্দিরে পুজো দিতে গেছে। এক্ষুনি ফিরে এসে যে ওর কথা জানতে চাইবে। শুধু মা নয়, চন্দ্রের বিরহ হয়েছে, আমিও দিশেহারা। আমার সুখের দিনগুলো কেন এভাবে হারিয়ে গেল? চন্দ্র, চন্দ্র তুমি কোথায়? চন্দ্র, আমার কাছে ফিরে এসো। চন্দ্র, আমার কাছে ফিরে এসো। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, হলাম যা যাবর আমার। ভেঙে গেল ঘর, হলাম যা যাবর। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম আর প্রতিদানে? কি পেলাম আর প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? চন্দ্র, চন্দ্র তুমি কোথায়? চন্দ্র, আমার কাছে ফিরে এসো। চন্দ্র, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারছি না, আমার কাছে ফিরে এসো। ওদিকে ওদিকে কুম্ভ মেলায় বাবা খোঁজ নিতে গেছে, সে আজও ফিরেনি। কি বললে তুমি? তুমি চন্দ্রদা নও, তুমি পঙ্কজ। তুই 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 আমি আমি সত্যি পূজার বান্ধবী, কিন্তু তুমি একটা জেলখানা দাগি আসামি। তো চোখ খারাপ হয়ে গেছে। ডাক্তার দেখাতে হবে। আবার চুপ? কই না তো, আমার চোখ তো ভালোই আছে। তাহলে আমাকে চিনতে পারছিস না কেন? তুমি তো একটু আগে বললে। আরে অ্যামেচার যাত্রা অভিনয় করবো বলে ভিলেন ডায়লগ মুখস্থ করছিলাম। হ্যাঁ তাই? ও মা, আরে আমি তো ভাবলাম যে তুমি সত্যি সত্যি। তবে যাই বলো চন্দ্রদা, ওই কলেজ থেকে ফেরার সময় যখন পূজার সঙ্গে তোমাদের বাড়িতে আসতাম, তখন কাকিমা, বৌদি, না না আর তুমি আমাকে না ভীষণ ভীষণ ভালোবাসতে। কিন্তু এখন যেন কেমন তুমি একটা বদলে গেছো চন্দ্রদা। আসলে আগে চন্দ্রদার মতো তুমি আর নেই। আরে আসলে তো নয়, এটা বাঙালি ধর্ম। মানে মানে বাঙালি কখনোই কাউকে বিশ্বাস করে না। হ্যাঁ, তাই তো তারা ঘুমন্ত মানুষকে ডেকে জিজ্ঞাসা করে, কিরে ঘুমাচ্ছিস? ভালো আছে জেনেও জিজ্ঞাসা করে, কিরে কেমন আছিস? এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। আমি ঠিক বললেও পদ্ম বৌদিকে গিয়ে তুই ভুলটাই বলবি। না না না, তোমার বউ না ভীষণ ভালো মানুষ, সেই এসব নিয়ে না কোনো কিছুই মনে করবে না। আর
আসলে কি জানিস, বউ হচ্ছে ইলিশ মাছের মতো, খেতে সুস্বাদু কিন্তু কাঁটায় ভরা। আর অন্যের বউ রুই মাছের মতো, খেতেও ভালো লাগে, কাঁটাও কম। আরে সেই জন্য তো পরকীয়া সবাই করে। হ্যাঁ, যেমন আজ আমি তোর সাথে করব। আরে না না না, তোর সামনে একটু ইয়ার্কি মারছিলাম। আরে ভালোবাসি বলি তোর কাছে ডাকছি। হ্যাঁ, কিন্তু আরে ভালোবাসা গভীর হলেই তো শরীর ছুটে ইচ্ছে করে। হ্যাঁ, আয়, আয়, এদিকে, এদিকে, আয়, আয়, বস 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 বস। চন্দ্রদা, আয়। এবার আমি তোকে একটু স্পর্শ করি। না। হ্যাঁ? না চন্দ্রদা না, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। কে বলেছি ক্ষতি হয়? লাঞ্চ ফুটো হয়ে যায়, না লিভার পচে যায়, না কিডনি নষ্ট হয়ে যায়, না। তাহলে ভয় পাচ্ছিস কেন? চেয়ে দেখে সমাজের দিকে, তোর মতো মেয়েরা একটা স্বামী থাকতে পরপুরুষের হাত ধরে না। ক্ষতি হয় না বলে একটা মেয়ে 3 থেকে 4 বার বিয়ে করে। ক্ষতি হয় না বলে বেজন্মা বাচ্চার জন্ম দেয়। আর এই কথা শুনলে আমার মাথার মধ্যে জ্বলে ওঠে আগুন। আমি তোকে একটু ভুল কিছু বললাম? এই যেমন দেখ না, বাজারে পেয়ারা কিনতে গিয়ে দোকানদারের কাছে খরিদ্দার জিজ্ঞাসা করে মিষ্টি কিনা, কিন্তু খাবার সময় নুন মিশিয়ে খায়। খাই তো, ঠিক কিনা? তেমনি আমি তোকে মিষ্টি মিষ্টি কথা বলছি, তুই শুনছিস না। তাই এবার আমি তোকে নুন মিশিয়ে খাবো। এইভাবেই ঘটেছিল আর্যিকর কসবা কাণ্ডের মতো শত শত ধর্ষিতা। দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বিপ্লবীর জন্ম হয়েছিল, কিন্তু নারীকে স্বাধীন করার জন্য একটাও জাগ্রত হয়নি এই যুব সমাজ। স্বাধীনতার যুবক নাকি নারীদের এই চিত্রটাই দেখতে চেয়েছিল। বলো, উত্তর দাও। চোখে জল ফেলিস না, জমা জলে ডেঙ্গু মশার জন্ম হয়। চোখের জল খুব খারাপ। আরে অভিশাপ লাগে রে। ওই তো এসে গেছে, ওদেরকে মাংস খাওয়াতে হবে। আরে দেবো দেবো, এক্ষুনি তোদের মাংস আমি দেবো, এক্ষুনি দেবো, এক্ষুনি দেবো। তোকে আমি মারতাম না জানিস,
ভেবেছিলাম পদ্মকে নিয়ে সুখে সংসার করবো, কিন্তু তুই তো তা হতে দিতিস না, তাই আমি তোকে মেরেই ফেললাম। আমাকে ক্ষমা করে দিস, আর যদি পারিস তো স্বর্গে গিয়ে আমার জন্য একটু জায়গা রাখিস। হ্যাঁ, দুজনে একসাথে মদ খাবো। ও, তুই তো আবার মেয়ে ছেলে, মদ খাস না, তবে চিন্তা করিস না, কেউ আমাকে খারাপ ভাববে না। সবাই জানে চন্দ্রবাবু এমন কাজ করতেই পারে না। কি করে জানবে? এখানে যে আছে পদ্ম পাতায় পদ্ম কখনো। এবার আমার পায়ের এই জুতোটা খুলে মারতে মারতে তোকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। তুই তোর পায়ের জুতো খুলে আমার গালের উপরে তুলেছিস, এবার আমি আমার পায়ের জুতো দিয়ে তোকে ঘাসের মতো পিষে মেরে ফেলবো। পারবি না, পারবি না। আজ পর্যন্ত দুর্বল ঘাসকে কেউ পায়ে পিষে মেরে ফেলতে পারেনি, বড় তোর মতো শয়তানি শ্মশানে নতুন করে গজায়। তুই সামান্য একটা পিঁপড়ে হয়ে আমার মতো বাজ পাখির সঙ্গে বাঙালিতে যাচ্ছিস। সময়ের ব্যবধানে ওই বাজ পাখি কেউ মরার পর ওই পিঁপড়ে গুলো খুবলে খুবলে খায়। সে তো মরার পর, আমাকে মারার মতো তোর হাতে কোনো অস্ত্র আছে যে আমাকে মারবি? বিষাক্ত নখ কাটার জন্য কোনো কুড়ুলের প্রয়োজন হয় না, একটা ছোট ব্লেডই যথেষ্ট। বেশ তো, তাহলে কেটে ফেলো আমাকে, দেখি তোমার ক্ষমতা কত ক্ষমতা আজই প্রমাণ হয়ে যাবে। বোঝাবো তো নিশ্চয়ই, ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাবো যে নারীরা পুরুষের থেকে কোনো অংশে কম নয়। তোরাই ভুলে যাস, যে মেয়েটা লুকোয় ক্ষত সে মেয়েটা ডান পিটে নয়, যে মেয়েটা কালীর মতো সব সময় সে লক্ষ্মী নয়, যে মেয়েটা আদর করে ধরতে জানে মাতৃরূপ সে মেয়েটাই শত্রু হলে ধরতে জানে দুর্গা রূপ। মারা গেল নাকি? মেরে নাকি দুর্গা অসুর নিধন করবে। আরে বাবা, কোন মানধাতার আমলে একটা রিল বানিয়েছিল, প্রতিবারই মহালা এলেই দেখায়, আর ওরা ভাবছে মেঝেতে রক্ত বসে যাচ্ছে। তবে কি আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল? এটা আমি করিনি। হাজার হাজার হাজার, এটা তো আমারই সন্তান ছিল। কিছুদিনের জন্য বলে ওর সামনে আমি ছিলাম, তাই মৃত্যুর সময় একটু কান্দা দরকার। কি আছে একটু বাজানা বাবা। আরে এটা না, ওটা না, একটু অন্যরকম বাজা। আমি ততক্ষণ ভেতর থেকে একটু কাঁদি।
তবে পরে বলবো। সত্যিটা তবে জেনে গেছি, লুকিয়ে কি লাভ? কি হয়েছে দাদা বাবু? সেটা তো তুই জানবি। আরে কি হয়েছে সেটাই তো বলবি। ওই ঘন্টা না, থাক, পরে বলবো। ওই ঘন্টা কি বল চন্দ্র? ডাক্তার কি বলেছে কালী? বলে দে তো, ডাক্তার তোর কানে কানে কি বলেছে? ডাক্তারবাবু বলেছেন আগেরবার অপারেশন করতে গিয়ে ওই ঘন্টা আমার কিডনি বেচে দিয়েছে। তোকে আমি এত ভালোবাসতাম, তুই এই কাজটা করতে পারলি না, মিথ্যে, তো মিথ্যে। আমি ওই চন্দ্রবাবুর কথা মতো নাথিং আমি তোকে পৌঁছে দিয়েছিলাম, আর আমি কিছুই জানি না। বিদ্যাত করুন কিনি মা, আমি চুপ! তুই এত বড় নীচ জঘন্য! এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে। পুলিশ থেকে কোনো লাভ হবে না। যে দেশে পুলিশ ঘুষ খায়, নেতা চোর, আদালত পক্ষ ধরে, সে দেশে কি বিচার পাওয়া যায়? তো ওর বিচার আমি করব। যে হাত দিয়ে তুই কালীর কিডনি বিক্রি করার টাকা গুনেছিস, সেই হাতটাকে আমি ভয় পেয়ে গেলি? আরে না, তোর হাত কাটবো না। ঈশ্বর বলেছেন ক্ষমাই পরম ধর্ম। তাই তুই ওই কালীর পা না না, ও তো ছাড়া বয়সে ছোট, আমার পা ছুঁয়ে ক্ষমা চেয়েছে। ঠিক আছে, আমি কোনো দোষ করিনি, তবু আপনি তখন বলতেন আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে করে যাও, যাও বলছে। আমার টাকায় মদ খেয়ে আমার বিরুদ্ধে কথা বলছিলেন। আমাকে মেলে ফেললেও তবু আমি বলবো তুমি তো অন্য দাদা বাবু নও, তুমি অন্য কেউ। তা না হলে পদ্মবতীকে মারল কে? তুই দিকে খুন করলো কে? তোমার বোনকে তুমি এ বাড়ি থেকে তাড়িয়ে তো কালীর তুমি শোন, কালীর কিডনি বিক্রি করেছি আমি। আমার বোনকে পতিতালয়ে বিক্রি করার জন্য পাঠিয়েছি আমি। পদ্মকে খুন করেছি। এ বাড়ির কর্তাকেও গাড়ির তলায় ফেলে মেরেছিলাম আমি। আমি চন্দ্র নয়, পঙ্কজ। এবার তোকেও ওকে। কি হলো? তুমি অমন করছো কেন? আমি তো সব কথা শুনেছি। তুই আমার চন্দ্র নস, কেন আমার এরকম সর্বনাশ করলি? ফিরিয়ে দে আমার চন্দ্রকে, ফিরিয়ে দে আমার পূজাকে, ফিরিয়ে দে আমার পদ্মকে, নইলে তোকে আজ আমি। এত তাড়াতাড়ি সবকিছু শুনে ফেললে?
অবশ্য কিছুদিন পরে আমি তোমাকে সব শোনাতাম। তা শুনেই যখন ফেলেছ, তখন এই দলিল একটা সই করে দাও। কারণ আমি তো তোমার ছেলে নই, ওয়ারিশ সূত্রে পেয়ে যাবো। না, আমি সই করবো না। তাহলে তোমাকে আগে মারবো না, আগে সই করো, তারপরে মারবো। না না না, ছেড়ে দো, ছেড়ে দো। কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? না, বল তুই কে? আগে বলবো না, আগে সই করো, তারপরে বলবো। না না, আমি সই করবো না, আগে তোর পরিচয় বল। সত্যি কথা বললে সই করবে? ঠিক বলছো? দেখো, বল তোর পরিচয়। আমি বেজন্ম, একটা বেজন্ম বাচ্চা, সেটা আর কেউ নয়। আমি কেউ তাকে দয়া দেখায়নি, মায়া দেখায়নি, কেউ তাকে বিয়ে করতে চায়নি। ঠিক ঠিক, আমার এই কষ্ট দেখে আমার মা, আমি মাকে নিয়ে ছুটে গেছিলাম সে পর্যাস বাড়িতে, মায়ের জন্য একটু সিঁদুর ভিক্ষা চাইতে, কিন্তু দিল না। কি বললো জানো? তোর মা বাগদির মেয়ে, আমি পর্যাস বামুন, কখনই তা হতে পারবে না। আমি ফিরে এলাম বন্ধুদের কটূক্তির জন্য, স্কুলে যেতে পারতাম না, পাড়ার লোকের জন্য রাস্তায় মাথা নিচু করে হাঁটতাম না। আমার সেই কষ্ট দেখে আমার মা একদিন এরকম অবসর রাতে, কালী পুজোর রাতে, গলায় দড়ি দিয়ে ঝুলে কে আছো? আমার মায়ের ঝুলন্ত দেহটা একটু নামিয়ে দাও। কেউ এলো না, কেউ এলো না। আমি সেই মায়ের দেহটা নিজে নামিয়ে পেলাম। দেখলাম আমার মা আর বেঁচে নেই। সেই দিন থেকে আমি দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। খুনে রক্ত দেখার জন্য আমার মাথায় আগুন জ্বলে ওঠে, চোখ দুটো পাগল হয়ে যায়, আর দুটো গর্জে ওঠে। সেই দিন থেকে শিয়াল কুকুর আমার সঙ্গে, মৃত লাশ আমার আপনজন। ওই 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 ওদের রক্ত চাই, ওদের রক্ত চাই। ha 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 ha